হ্যালো গাইস, সকালবেলা উঠে চলে আসলাম ডিউটিতে চলে এসে এখন এই মেশিনে এসে বসলাম। তা এখন সকালবেলাতে ডিউটিতে আসার পরে এখন মেশিনটা একটু গোছগাছ করে নিই, একটু সাবু সুপু দিয়ে নিই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে তাই মেশিনে বসবো। তা আমি নিচের দিকে সব একটু পরিষ্কার করতে লাগলাম। হ্যাঁ, যেহেতু ওখানে সারাদিন কাজ করতে হলে সেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই করে রাখতে হবে। আগের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, নিচের একটু চাপু দিয়ে নিলাম, নিয়ে দেখি মেশিনের ভিতরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেহেতু কাজ করবো সকালবেলাতে। এটা আমাদের প্রতিদিনকার নিত্য নতুন কাজ, এটা প্রতিদিনই করতে হবে। মেশিনটা একটু ভিতরটা সাবু দিতে হবে, সব কিছু একটু সাবু দিয়ে পরিষ্কার করে রাখতে হবে। আমাদের মেশিনের ভিতরে বিভিন্ন রকম যন্ত্রপাতি আছে, কোনো একদিন এই ভিডিওতে দেখাবো, কিন্তু আজকের দেখায় যে সকালবেলা ডিউটিতে এসে পরে আমাদের কী কী কাজ করতে হবে। প্রথমে সাবু দিয়ে তারপরে যে মেশিনটা একটুখানি খুলবো, পরিষ্কার করবো। মেশিনটা একটু দেখি এবার নাট খুলে এই যে ময়লাটা আছে, ময়লাটা আর কি পরিষ্কার করবো। ময়লাটা পরিষ্কার করার পরে তাহলে সারাদিন কোনো ঝামেলা থাকবে না। দেখেন অনেকদিন পরিষ্কার করা এখন প্রচুর ময়লা হয়েছে। রান্না করতে সবাই দেখেন আটটাকে খুলে ফিটটা একটু হালকা দিয়ে রাখলাম, দেখাই পরিষ্কার বেশ কিছুদিন পরিষ্কার করে নিই, দেখাই যে এর ভিতরে কতটা ময়লা হয়েছে। দেখেন এর ভিতরে কতটা ময়লা, তো অনেক ময়লা হয়েছে। যাই হোক, ময়লাটা আমি সব এখন পরিষ্কার করে নিই। সব ময়লা দেখ ময়লা আমার কাছে শোন না, এই ফোন থাকলে তো ভালো হতো। যাই হোক, কাটা দিয়ে ময়লাগুলো বের করে নিই, যেহেতু সারাদিন কাজকাম করে প্রচুর আকারের ময়লা হয়। সব জায়গার থেকে পরিষ্কার করে নিই। এটা আমাদের প্রতিদিন সকালের নিত্য নতুন সকালে এসে আগে এটাতে যেহেতু আমার রোজই সারাদিন এটাতে আমার ফ্যামিলি চলে, এটাতে আমার সংসার চলে, এই জন্য আমি মেশিন যেমন মনে করেন যে অনেক গুরুত্ব দেয়। আমার শরীর সুস্থ, আর এই মেশিনের জন্যই আমি সব ইনকাম আমার মা বাবা ভাই বোন আমার ফ্যামিলির এই মেশিনে করতে গিয়েছিল। দেখেন এই পাশে কত ময়লা, বুঝতে পারছেন? এটা সব আমি সুন্দর করে পরিষ্কার করে নেবো। আমি আবার আগের মতো আবার লাগাই দেবো, আমারটা আগের মতন আবার আমি লাগাই দিই। তো ময়লাটা পরিষ্কার করা শেষ। যেহেতু আমার বড় ড্রাইভার নেই, বড় স্কুটি থাকলে সময় লাগতো না, ছোটো তো এখানে একটু বেশি সময় লাগছে। শেষ, আরেকটা লাগাই দিলে আমার কাজ চলে। একটা কাজ শেষ, আর এখনও আরও অনেক কাম আছে। সকালবেলা উঠেই মেশিনের এখন অনেক কাম, কারণ সব একটা টেবিলিতে এখন দেখুন এটা একটু টাইট দেবেন হালকা। এটা নাটের পেঁয়াজ লাগছে না, কারণ যাই হোক পেঁয়াজের সমস্যা লড়াই করে একটা ব্যবস্থা লেগে গেছে। হাত দিয়ে লাগাই দিলাম, স্কিপ দেওয়া লাগবে যেহেতু ছোটো স্কিপ দেওয়া হচ্ছে। দেখ কত ময়লা দেখছেন, এই ময়লাগুলো সব বের করলাম এর ভিতর থেকে, এটা পরিষ্কার করে নিলাম। দেখছেন আমাদের এটাই হচ্ছে আমাদের সকালবেলা নিত্য নতুন কাজ। সকালবেলা উঠে আমাদের এই কাজ কামগুলো থাকে। আর সেটা বাকি আছে সেটা হলো যে মেশিনটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু এটাই আমার রিজিক, এর ভিতরে আমার খাওয়া দাওয়া সব কিছু এর ভিতরে।
এত মেশিনটা একটু সুন্দর করে দেখেন, মেশিনটা পরিষ্কার করে দিই। মেশিনটা দেখছেন, এটা বাংলাদেশের মেশিন না, এটা চায়না মেশিন। মেশিনটা একটু দেখায় আপনাদের। মেশিনটা দেখুন, মেশিনটার কোয়ালিটি অন্যরকম, পুরাই অন্যরকম। তো গাইস, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।